শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের একটা জটিল জায়গায় আমরা বর্তমানে অবস্থান করছি। জটিল এই অর্থে, ভগবান নিজের পরিচয় দিয়ে অর্জুনের কাছে আমাদের ভারতবর্ষের যে বর্ণভেদ, সেই বর্ণভেদের উপর আলোকপাত করেছেন। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপি মাং বিদ্ধ কর্তারম অব্যয়ম। আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে। তার কর্তা আমি সৃষ্টিকর্তা, কিন্তু আমাকে তুমি অকর্তা বলেই জেনো এবং অব্যয় তত্ত্ব বলে জেনো। আমি কর্তা হয়েও অকর্তা, আমি অব্যয় তত্ত্ব, আমার মধ্যে কোনো পরিবর্তন হয় না, আমি কোনো পরিবর্তনের মধ্যে নেই। শ্লোকটার বহু রকম ব্যাখ্যা টিকাকারেরা দিয়েছেন এবং তা নিয়ে আলোচনাও হয়েছে। যথেষ্ট টিকাকারদের ভেতরে যে মতভেদ, সেই মতভেদটা ধরা পড়ে। তবুও যেহেতু আমি শ্রীমদ্ ভগবদ গীতার একটা প্রাঞ্জল ব্যাখ্যা বাংলায় সাধারণ ভাষায়, চলতি ভাষায় দেওয়ার চেষ্টা করে চলেছি, তার কারণ আর কিছু নয়, যে মানুষেরা বা যে গীতা ভক্তরা গীতা পড়তে গিয়ে হোঁচট খান, অনেক জায়গায় হোঁচট খান মানুষ, বুঝতে পারেন না, ধরতে পারেন না, ভাবতে পারেন না, তাদের জন্যই আমার এই প্রয়াস। যদিও আমি গতকাল আলোচনা করেছি, তবু আবার পেছনে ফিরলাম এই কারণে, যেহেতু জায়গাটা জটিল। আমাদের হিন্দু সমাজে, মানে হিন্দু সমাজ নয়, সনাতন ধর্মের যে বর্তমান সমাজ, আমি হিন্দু শব্দটারই পক্ষপাতী নই। হিন্দু শব্দটা অনেক অর্বাচীন শব্দ, পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। এটা সংস্কৃত শব্দ নয়, তৎসম শব্দ নয়, এটা তৈরি হয়েছে বিদেশিদের দ্বারা। আমি বলেওছি, গ্রিকরা এই শব্দটার সৃষ্টিকর্তা। কারণ গ্রিকদের ভাষায় দন্তের শয়ের কোনো উচ্চারণ নেই, তারা কে হ বলে উচ্চারণ করে। সিন্ধু নদের তীরে এসে দাঁড়ানোর পর তারা সিন্ধু নদকে হিন্দু নদ এইভাবে ব্যাখ্যা করেছিল বা বলেছিল, উচ্চারণ করেছিল। সেই থেকে সিন্ধু নদের অপর পারের দেশ হিন্দু দেশ, এবং জাতিটার নাম হিন্দু। আজকে বহুকাল যাবৎ এইভাবে হিন্দু শব্দটার সৃষ্টি হয়েছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এখনো চলছে। এখন তো হিন্দু শব্দ নিয়ে বিরাট আলোচনা, বিরাট আলোচনা। কিন্তু আসলে সিন্ধু নদের অপর পারের দেশ হিন্দুদের দেশ। সেখানে কিন্তু আরো জাতি ছিল, শখ, দল, পাঠান, মোগল, এক দেহে হলো লীন, ভুলে যাবেন না কেউ। যাই হোক, সেই হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, আসলে সনাতন ধর্ম, যে ধর্মের কোনো প্রবর্তক নেই, অনেক আগে উল্লেখ করেছি আমি। পৃথিবীর সব ধর্মের একজন প্রবর্তক বা সৃষ্টিকর্তা আছেন, কিন্তু ভারতবর্ষের যে ধর্মমত প্রচলিত, সমুদ্র হিমাচল, সেই ধর্মের কোনো প্রবর্তক খুঁজে পাওয়া যায় না। যুগে যুগে কেউ না কেউ এসে সেই সনাতন ধর্মকে রেকটিফিকেশন করেছেন, বিভিন্নভাবে তার ভালো মন্দ বিচার করে ভালোটাকে নিয়েছেন, মন্দটাকে বাদ দিয়েছেন, আবার নূতন কিছু সৃষ্টি করেছেন, নূতন কিছু দিয়েছেন। এইভাবেই যুগে যুগে এই ধর্মমতের পরিবর্তন হয়েছে, কিন্তু কারুর নামে সেটা চলেনি। এজন্য কোনো প্রবর্তক আমরা খুঁজে পাবো না। এটা স্বতঃসিদ্ধ হয়ে চলছে অনাদি অনন্তকাল ধরে। বৈদিক যুগে যেমন বেদকে অপৌরুষেয় বলা হয়েছে, বেদের কোনো সৃষ্টিকর্তা নেই, বেদ অপৌরুষেয়, শ্রুতিবাক্যগুলো অপৌরুষেয়, কেবল উপনিষদ কিছু কিছু সৃষ্টি করেছেন মানুষ। পরবর্তীকালের গ্রন্থাদিত সৃষ্টি হয়েছেই মানুষের দ্বারা। পৌরাণিক যুগে পুরাণের সৃষ্টি হয়েছে, মহাভারতের সৃষ্টি হয়েছে, রামায়ণের সৃষ্টি হয়েছে, যাকে আমরা ক্লাসিক্যাল সংস্কৃত বলি, সেই সংস্কৃত ভাষার সৃষ্টি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার আসুন, যে আলোচনাটা গতকালও করেছি, আগেও করেছি,
সে আলোচনায় প্রবেশ করা যাক। ভগবান বলছেন, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি বর্ণ চতুষ্টয়ের সৃষ্টি করেছি। টিকাকারগণ বলেন, গুণ বলতে এখানে সত্য, রজ, তম এই 3 গুণকে বোঝায়। সত্যপ্রধান ব্রাহ্মণ, তাদের কর্ম অধ্যাপনাদি, অধ্যয়ন অধ্যাপনা। অল্প সত্যগুণ বিশিষ্ট রজপ্রধান ক্ষত্রিয়, তাদের কর্ম যুদ্ধাদি। অল্প তমগুণ বিশিষ্ট রজপ্রধান বৈশ্য, তাদের কর্ম কৃষি বাণিজ্যাদি। তমপ্রধান শূদ্র, তাদের কর্ম অন্য 3 বর্ণের সেবা। এরূপে গুণানুসারে কর্ম বিভাগ করে চাতুর্বর্ণের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন এই যে, এই সৃষ্টি হলো কখন? আগে জন্ম পরে স্বভাব, না আগে স্বভাব পরে জন্ম? যে জন্মাবে তার জন্মানোর আগেই কি সত্যপ্রধান আদি স্বভাব সৃষ্টি হয়েছে? ধর্মাধর্ম রূপ যে কর্মজনিত সংস্কার, তাই তো স্বভাব। জন্মের পূর্বে কর্মই বা কেমন করে হয়? আর কর্মজনিত সংস্কারই বা সৃষ্টি হয় কি রূপে? জন্ম আগে না কর্ম আগে? স্বাভাবিক একটা প্রশ্ন। যিনি বলবেন যে আগে জীবের জন্ম, তারপর তার সত্যপ্রধানাদি স্বভাব, তাতে অবশ্য স্বীকার করতে হবে মানুষের বংশানুসারে নহে, গুণানুসারে তার ব্রাহ্মণোত্তাদি। ব্রাহ্মণের পুত্র হলেই তাকে ব্রাহ্মণ হতে হবে এমন নয়। সত্যগুণ প্রধান স্বভাব হলে শূদ্রের পুত্র হলেও ব্রাহ্মণ হবে, এবং ব্রাহ্মণের পুত্রের তমগুণ প্রধান স্বভাব হলে সে শূদ্র হবে। ভগবত বাক্য থেকে এটাই সহজ উপলব্ধি। বিষয়টা ভালো করে বুঝবেন সবাই, বিষয়টা জটিল। এখানে একটা নতুন মত প্রচার হচ্ছে তা নয়, কিন্তু প্রাচীনকালে শঙ্কর শ্রীধরের অনেক পূর্বে, এটা টিকাকার গীতা, প্রাচীন ঋষিগণ এই মত প্রচার করেছিলেন। সে সমর্থন গৌতম সংহিতায় পাওয়া যায়, মহাভারতে পাওয়া যায়, বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। হিন্দু দর্শন বলেন সৃষ্টি অনাদি, সৃষ্টি প্রলয় অনাদিকাল থেকে পুনঃ হচ্ছে, তার আদি নেই। সৃষ্টি অনাদি বলে ধর্মাধর্মরূপ কর্মসংস্কার প্রকৃতিতে বা শক্তিতে মহাপ্রলয়েও লীন থাকে। প্রলয়ান্তে সৃষ্টিকালে সেই সংস্কার বশত সত্তাদি গুণপ্রাধান্য নিয়ে ব্রাহ্মণাদি জাতির সৃষ্টি হয়। সুতরাং এই মতে সৃষ্টির সঙ্গে সঙ্গেই জাতিভেদ অথবা জাতিভেদ নিয়েই সৃষ্টি। এই মতের মূল ঋগ্বেদ সংহিতার বিখ্যাত পুরুষ সূক্তের 12 ঋকে পাওয়া যায়। যারা পুরুষ সূক্ত পড়েছেন তারা একটু খুলে দেখবেন। ব্রাহ্মণ অশ্ব মুখমাসী, বাহু রাজন্যকৃত কৃত, উরু তদস্য যদ্বস্য, পদ্ভাং শূদ্র অজায়ত। খুব ভালো করে এই দিকটা ভালো করে পড়বেন। আমি কৌতূহলী যারা তাদের জন্য বলছি, যাদের কৌতূহল নেই তাদের জন্য আমার বলার কিছু নেই, কারণ আমি তো সাধারণের জন্য গীতার ব্যাখ্যায় ঢুকেছি। যারা অসাধারণ তারা অসাধারণ চিন্তা নিয়েই এগুবেন আস্তে আস্তে। ব্রাহ্মণ সেই পুরুষের মুখ হলেন, ক্ষত্রিয় বাহু হলেন, বৈশ্য হলেন এর উরু, আর পদ থেকে শূদ্রের জন্ম হলো। কিন্তু আধুনিক ঐতিহাসিক সমালোচকগণ এই মত স্বীকার করেন না। তারা বলেন প্রাচীন বৈদিক যুগে বর্ণভেদ ছিল না, পরবর্তী বৈদিক যুগে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মভেদের প্রয়োজন হওয়াতে এর সৃষ্টি হয়েছে। প্রথমত এই বর্ণভেদ বংশগত ছিল না, কর্মগতই ছিল। এক পরিবারের কেউ ব্রাহ্মণ হতেন, কেউ ক্ষত্রিয় হতেন, কেউ বৈশ্য বা কেউ শূদ্রের কাজ করতেন। পরে পৌরাণিক যুগে এটা বংশগত হয়েছে। মূলত জাতিভেদ বংশগত নয়, গুণ ও কর্মগত। এগুলো বুঝতে হবে আমাদের সবকিছু। পূর্বোক্ত ঋগ্বেদীয় সূক্ত সম্পর্কে এরা বলেন বেদের অনেক রীতি রূপক বর্ণনা, মুখ থেকে ব্রাহ্মণাদির যে সৃষ্টি বিবরণ, এটাও রূপক। যারা জ্ঞান ও ধর্ম শিক্ষা দেন তারা সমাজের মুখস্বরূপ, যারা শত্রু থেকে সমাজ রক্ষা করেন তারা বাহুস্বরূপ।
যারা অন্ন বস্ত্রাদির সংস্থান করেন তারা উদর বা উরুষ স্বরূপ। বুঝতে পারছে, যেটা মহাভারতেও স্বীকৃত আছে, এইরূপ ব্যাখ্যায় সুসঙ্গত। পূর্বোক্ত মন্ত্রে মানে ঋগ্বেদের মন্ত্রে ব্রাহ্মণ মুখ থেকে জন্মালেন, ক্ষত্রিয় বাহু থেকে জন্মালেন, এরূপ কথা নেই। আছে ব্রাহ্মণস্য মুখম আসিত, ব্রাহ্মণ মুখ হলেন। তবে শূদ্রের পক্ষে বলা হয়েছে অজায়ত মানে জন্মালেন। আবার বেদের অন্যান্য স্থানেও যেমন শতবৎ ব্রাহ্মণে, তৈত্তিরীয় ব্রাহ্মণে বর্ণসমূহের উৎপত্তি অন্যরূপে বর্ণিত হয়েছে এবং তথায় শূদ্রের উল্লেখই নেই, কেবল 3 বর্ণের উল্লেখ আছে। এর থেকে অনুমান করা যায় শূদ্রগণ সমাজে পরে গৃহীত হয়েছেন। ঐতিহাসিকগণ বলেন আর্যগণ বিভিন্ন অনার্যদের হিন্দু সমাজে গ্রহণ করে পরিচর্যাত্মক কর্মে নিযুক্ত করেছিলেন। প্রাচীনকালে সকলেই এক বর্ণ ছিল, পরে গুণ কর্ম অনুসারে বর্ণ বিভাগ হয়েছে। মহাভারতে এবং অন্যান্য শাস্ত্রেও এই মতের সমর্থক উক্তি পাওয়া যায়। মহাভারতে বলা আছে ভৃগুবাক্যে ন বিশেষ অস্তি বর্ণানা সর্বং ব্রাহ্মবিদং জগৎ ব্রহ্মণা পূর্ব সৃষ্টং হি কর্মভীর বর্ণতাঙ্গতম। এই হচ্ছে মোটামুটি শ্লোকের ব্যাখ্যা। জটিল, অত্যন্ত জটিল। যারা এই নিয়ে চর্চা করেন, এই নিয়ে ভাবেন, এই নিয়ে বিচার বিমর্শ করে থাকেন, তাদের জন্যই আমার এই আলোচনাটুকু রাখা। আমি খুব সংক্ষেপে একটু আলোচনা রাখলাম, শুধুমাত্র কৌতূহলী মানুষের কৌতূহল নিবৃত্তির জন্য। সাধারণত জগতে আমরা যে বর্ণবিভেদ, কর্মবিভেদ অনুসারে চিন্তা করি বা দেখি, এগুলো কিন্তু যুগের পরিবর্তনে ধীরে ধীরে সমাজে প্রচলিত হয়েছে। কারণ আজ থেকে 5000 বছর আগে গীতার জন্ম। ভগবান সেখানে দাঁড়িয়ে বলছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। তুমি জেনে রেখো অর্জুন, এই চতুর্বর্ণকে আমি গুণ এবং কর্ম অনুসারে ভাগ করেছি, অর্থাৎ সমাজের বিভাজনটা এইভাবে এসেছে। তার মানে এটা ভগবত ইচ্ছাতেই হয়েছে। ব্রাহ্মণকে মনে রাখতে হবে, যদি তিনি জন্মগত অধিকারে ব্রাহ্মণের ঘরেই জন্মান, ব্রাহ্মণের ঔরসেই জন্মান, যে আমি ব্রাহ্মণ, আমাকে কোনো বাজে কাজ করলে চলবে না। ক্ষত্রিয়কেও মনে রাখতে হবে, আমি ক্ষত্রিয় সন্তান, আমার কাজ হলো মানুষকে রক্ষা করা বিপদের হাত থেকে। বৈশ্যকেও মনে রাখতে হবে, আমি বৈশ্য সন্তান, আমার কাজ হলো গ্রাসাচ্ছাদনের অন্ন মানুষের মুখে তুলে ধরা, অর্থাৎ কৃষিকার্য। আর শূদ্রকে মনে রাখতে হবে, আমি যেহেতু শূদ্রের ঘরে জন্মিয়েছি, জন্মের উপর তো কারোর কোনো অধিকার নেই, অতএব আমার কাজ হলো আন্তরিকভাবে সমাজের সেবা করা। আজকে সেবা আমরা অনেকেই করি, চাকরি মানেই তো সেবা, চাকরিজীবী মানেই তো সেবাজীবী। কাজে সবাই যে শূদ্র তা নয়। এইভাবেই একদিন সমাজ বর্ণ বিভাগে বিভক্ত ছিল, কর্ম বিভাগে বিভক্ত ছিল। আজকের দুনিয়াটাই পরিবর্তিত হয়ে গেছে। অতএব দুনিয়ার দিকে তাকিয়ে, সংসারের দিকে তাকিয়ে আমাদের প্রাচীন গীতার প্রাচীন যে বক্তব্য, সুপ্রাচীন যে বক্তব্য, তাকে অনুধাবন করাটাই আমাদের বিধেয়। সবসময় যে ব্যবহারে লাগবে তা নয়, অনুধাবন করতে হবে যে ভগবান যে যুগে সৃষ্টির মধ্যে বিভাজন রেখা টেনেছিলেন বা এনেছিলেন, এটার উদ্দেশ্য ছিল মহৎ। ব্রাহ্মণস্য মুখম আসিত, ব্রাহ্মণ ছিলেন সেই বিরাট পুরুষের, সৃষ্টিকর্তার মুখ, অর্থাৎ সমাজের মুখ তিনি। ব্রাহ্মণের কর্তব্যই হচ্ছে সমাজকে রক্ষা করা, শাস্ত্র বোধ দিয়ে, শাস্ত্র ধারণা দিয়ে, শাস্ত্র চিন্তা দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মণকে। ব্রাহ্মণও যদি নিজেকে ছেড়ে দেন, নিজের জায়গাটা ভুলে যান, তাহলে ব্রাহ্মণের হানি। ক্ষত্রিয়েরও এইভাবে হানি হয়, বৈশ্যেরও হানি হয়, শূদ্রেরও হানি হয়। অতএব প্রত্যেককেই মনে রাখতে হবে ভগবানের উক্তিটার যথার্থ কোন জায়গায়, উক্তির প্রয়োজনীয়তাটা কোন জায়গায়। আমি এখানেই আলোচনা রাখলাম। পরের শ্লোকে ভগবান বলেছেন ন মাং কর্মাণি লিপ্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জহবি জানাতি কর্মভীর ন সবদ্ধতে। অর্জুন মনে রেখো, এই যে বর্ণ বিভাগ, কর্ম বিভাগ ইত্যাদি আমি আলোচনা করলাম, গুণ বিভাগ এগুলো আলোচনা করলাম, আমি কিন্তু এর মধ্যে পড়ি না। আমাকে কোনো কর্ম লিপ্ত করতে পারে না। আমাকে ব্রাহ্মণের কর্ম লিপ্ত করে না, ক্ষত্রিয়ের কর্ম আমাকে লিপ্ত করে না।
বৈশ্যের কর্ম আমায় লিপ্ত করে না, শূদ্রের কর্ম আমায় লিপ্ত করে না, কোনো কর্মই আমাকে আটকাতে পারে না। কেননা আমি কোনো কর্ম ফল স্পৃহা নিয়ে জগতে চলি না, অর্থাৎ আমার কোনো ফলাকাঙ্ক্ষা নেই। জগতে মানুষের পক্ষে কথা বলা সম্ভব নয়, কারণ আমরা সবাই ফলাকাঙ্ক্ষা নিয়েই কর্মে প্রবৃত্ত হই। জায়গাটা বুঝবেন, প্রত্যেকে খুব ভালো করে বুঝবেন। এইখানে ঈশ্বরের সঙ্গে জীবের ভেদ। নমে কর্মফলে স্পৃহা ইতি মান জোহবি জানাতি। এইভাবে যিনি আমাকে জানতে পারেন, শুধু জানা নয় অভিজানাতি, গভীর ভাবে অনুভব করতে পারেন, তিনি কোনোদিনই কর্মের দ্বারা বদ্ধ হন না, তিনি কর্মের জালে কখনো জড়িয়ে যান না। এটা বোঝে কজন, এটা অনুধাবন করে কজন, এটা উপলব্ধি করে কজন। তাই গীতা পড়তে গেলে বড্ড চেতনা নিয়ে পড়তে হয়, বড় সূক্ষ্ম দৃষ্টি নিয়ে বুঝতে হয়, বড় গভীর তাৎপর্য জ্ঞান নিয়ে, ভেতরে তাৎপর্য জ্ঞান নিয়ে গীতার শ্লোকগুলোকে বুঝতে হয়, ধরতে হয়, জানতে হয়। নাহলে কিন্তু গীতা পড়া নিরর্থক। আমি তো মনে করি রিডিং দিয়ে পড়ে গেলাম, মুখস্থ হয়ে গেল গীতা, কিছু তো লাভ হবে না তাতে। আপনি তো কিছুতেই জ্ঞানার হবেন না, আপনি তো লাভবান হবেন না, আপনার গীতা পড়ে কোনো কাজও হবে না জীবনে, কারণ আপনি গীতার তাৎপর্যের ভেতরে ঢুকতে পারেননি, গভীর অর্থের মধ্যে ঢুকতে পারেননি। এই জন্য প্রত্যেকের উচিত গীতাকে শুধু রিডিং দিয়ে যাওয়া নয়, আবৃত্তি করে যাওয়া নয়, গীতার গভীরার্থের দিকে তাকানো। কি বলতে চেয়েছেন ভগবান, কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এই কথাটা বোঝা, এই কথাটা ধরা, এই কথাটা জানা। তোমাকে জেনে রেখো অর্জুন, তোমাকেও আমার মতো হতে হবে। যদি আমাকে বুঝতে চাও, তোমাকেও আমার মতো হতে হবে। অর্থাৎ কর্মফল স্পৃহা শূন্য হয়ে তোমায় জগতে কর্মে প্রবৃত্ত থাকতে হবে। বুঝতে পারছেন অর্জুনকে ইঙ্গিতটা কি করলেন? যুদ্ধ করো, যুদ্ধের ফলের দিকে তাকিও না, জিতবে না হারবে, মরবে না বাঁচবে, এগুলো চিন্তা করো না। যে কর্ম তোমার সামনে এসেছে তুমি কর্মে প্রবৃত্ত হও, ফলের দিকে তাকিও না, ফলের দিকে তাকিও না। আমিও ফলের দিকে তাকাই না। নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলে স্পৃহা। আমি কোনো কর্মে লিপ্ত হই না, কেননা কোনো কর্মে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। ইতি মান জোহবি জানাতি, এইভাবে যে আমাকে জানতে পারে, অর্থাৎ ঈশ্বরকে জানলে তবেই তো ঈশ্বরের ভাবনায় সে ভাবিত হবে। না জানলই না তার ভাবিত হবে কি করে? শুধু ফুল তুলসী পাতা দিয়ে গেলেই হলো, শুধু ফুল তুলসী পাতার ব্যবহার করলেই হলো? কখনো নয়। আমায় গভীরভাবে ঈশ্বর ভাবনায় ডুব দিতে হবে, ঈশ্বর ভাবনায় ভাবিত হতে হবে, তদ্গত হতে হবে, তৎচিন্তক হতে হবে। ওই জন্য বলেছেন মনময়া মা মুপাশ্রিতা, আগেই বলে এসেছেন মনময় হতে হবে। ময়ট প্রত্যয়টা ব্যাপ্তি অর্থে ময়ট, অর্থাৎ আমার সত্তায় বিলীন হয়ে যেতে হবে, আমার ভাবনায় ডুবে যেতে হবে, তবে তুমি আমাকে বুঝতে পারবে। বিষয়টা কিন্তু এত সহজ নয়। এটা ঠাকুর সেবা নয় ফুল তুলসী পাতা দিয়ে, এটা মালা গেঁথে মালা পরানো শুধু নয়, ভাবনায় ডুবে যাওয়া, ভাবনায় ডুবে যাওয়া, ভাবনায় ডুবে যাওয়া। এটাই হলো সাধনা, এটাই হলো গীতার উপলব্ধি সবচেয়ে সহজতর পথ। এই গীতার প্রতিটা শ্লোককে ভাবতে 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 আমাকে ডুবে যেতে হবে, আমাকে গভীরভাবে নিমজ্জিত হতে হবে। দক্ষিণ ভারতে একটা সম্প্রদায় ছিল যাদের নাম আরবার। নিতাই চাঁদ এই সম্প্রদায়ের মানুষদের সম্ভবত দেখেছিলেন, এদের ভাব, এদের ভঙ্গি তাকে আশ্চর্যান্বিত করেছিল, কৌতূহলী করেছিল। তিনি নিজে কিচ্ছু বুঝলেও কিচ্ছু করেননি। তিনি মহাপ্রভুকে ঠেলে পাঠিয়ে দিয়েছিলেন গৌরহরিকে, দক্ষিণ ভারতে তাড়াতাড়ি যাও এবং এই সম্প্রদায়ের যা কিছু সবকিছু জেনে এসো। এই আরবার শব্দের অর্থটাই হলো নিমজ্জমান, নিমগ্ন, নিমজ্জমান নয় নিমগ্ন, যারা ডুবে আছে, ডুবে আছে, ডুবে আছে, একবারে তত্ত্বের গভীরে গিয়ে তারা নিজেদের সত্তাকে হারিয়ে ডুবে গিয়েছে। আরবার কথাটা তামিল, আরবার শব্দটা তামিল। তামিল এই শব্দের তাৎপর্য হলো, মানে হলো, অর্থ হলো ডুবে গিয়েছে যে, নিমগ্ন যে। এই নিমগ্ন হওয়াটাই হলো জীবনের সাধনার আসল জায়গা। আমাকে ডুবে যেতে হবে, ডুবে যেতে হবে। আমাদের বাংলায় শ্যামাসঙ্গীতে শোনেননি, ডুব 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 ডুবদের এমন কালী বলে হৃদি রত্না করে অগাধ জলে। ডুবে যাও, ডুবে যাও, ডুবে যাও, ডুবে যাও। ডুবতে যদি না পারো, ভেসে থাকলে চলবে না, ডুবতে পারলে তবে তুমি তার ভাবনায় ডুবে
তার ভাবকে অনুভব করতে পারবে তিনি কেমন। গোবিন্দ বারবার বলেছেন, আমাকে তত্ত্বত যিনি জানতে পারেন তিনি কখনো বন্ধনের মধ্যে পড়েন না। ইতিমান তত্ত্বত জ্ঞাতা, আমাকে তত্ত্বত যিনি জানতে পারেন। এই তত্ত্বত জানা মানেই ডুবে গিয়ে সাধনায় বসা, ডুবে গিয়ে তাকে চেনা, ডুবে গিয়ে তাকে ভাবা। আমি শুধু ফুল তুলসী পাতা দিয়ে পুজো করলাম তা নয়, আমাকে ফুল তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে আমায় ডুবে যেতে হবে, তার মধ্যে ভাবতে হবে তাকে। তবেই তো সাধনা, তবেই তো অনুভব। অনুভবের জগৎটা বড় বিরাট, বড় বিশাল, এর কোনো সীমা পরিসীমা বলে কিছু নেই। গোবিন্দ তাই আমাদের ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, অর্জুনকে লক্ষ্য করে উপলক্ষ জগতের সমস্ত জীবকে দূরে রেখে আমাদের বুঝিয়ে দিলেন। আজকে আমাদের সেটা বুঝতে হবে। 5000 বছর আগে তার শ্রীমুখের উক্তি, ইতিমান জহবি জানাতি কর্মভিন্ন সবদ্ধতে। আমরা যা কিছু কষ্ট পাই সব কর্মবন্ধনের কারণে, কর্মফলের কারণে। আমাকে এইভাবে যিনি জানতে পারেন, এইভাবে যিনি বুঝতে পারেন, এইভাবে যিনি ভাবতে পারেন, এইভাবে যিনি আমার মধ্যে ডুবে যেতে পারেন, তিনি কখনো কর্মবন্ধনের মধ্যে পড়েন না। কর্মবীর ন সবদ্ধতে। অর্জুনকে সঙ্গে সঙ্গে বললেন, ভয় নেই, তুমি যে ভয় পাচ্ছ যুদ্ধ করে তোমার বিপদ আসবে, পাপ তোমায় স্পর্শ করবে না। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বৈ পূর্বতরং কৃতম। অর্জুন, এইভাবেই তোমার পূর্বজগণ, এই ভারতের বহু প্রাচীন যুগের সমস্ত ঋষি সম্প্রদায়, সাধক সম্প্রদায়, তারা সবাই ছিলেন মুমুক্ষু। তারা এই দেহবন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন, চিন্তা করেছিলেন। এটা জেনে, এটা বুঝে, এই সাধনার অনুভবকে অন্তরে ধারণ করে তারা সিদ্ধি লাভ করেছিলেন। এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি। তোমার পূর্বে যারা এসেছেন হাজার হাজার বছর আগে, তারাও এইভাবেই সাধনা করে, এইভাবেই আমাকে জেনে, এইভাবেই আমার মধ্যে ডুবে গিয়ে তারা সিদ্ধি লাভ করেছেন, তারা মুক্তি লাভ করেছেন। কুরু কর্মৈব তস্মাৎ তং, তুমিও সেইভাবেই কর্মে প্রবৃত্ত হও। পূর্বৈরপি মুমুক্ষুভি, পূর্বই পূর্বতরং কৃতম। বহু পূর্বের ব্যক্তিগণ, বহু পূর্বের মুমুক্ষগণ যেভাবে তাদের আচরণ করে গিয়েছেন, তাদের ভাবনায় ভাবিত হয়ে ডুবে গিয়েছেন ঈশ্বর ভাবনার মধ্যে, তুমিও সেইভাবে করো না যুদ্ধ। দেখবে কোনো যুদ্ধের কোনো ফল তোমাকে স্পর্শ করবে না। আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি, আমি তোমায় নিশ্চয়তা দান করছি। আমি তোমায় বলছি তো, নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলের স্পৃহা। কেন আমি কোনো কর্মে লিপ্ত হই না জানো? আমার কোনো কর্মফলে কোনো স্পৃহা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। আমি আকাঙ্ক্ষা নিয়ে কিচ্ছু করি না, এটা করলে এই পাবো, ওটা করলে এই পাবো। জগতের সমস্ত জীব দেখবেন এইভাবে কর্মে প্রবৃত্ত হয়। এই জায়গা থেকে সরে আসা দরকার, তবে কর্মসিদ্ধি আসবে, তবে কর্ম বিশুদ্ধ হবে, তবে কর্মফল থেকে আমরা সবাই বাঁচবো, রক্ষা পাবো। এবং এটাই রাস্তা। আজ এই পর্যন্ত রাখলাম। সকলে ভালো থাকবেন। শারদীয়ার আমার অন্তরের ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা সবাই নেবেন, আশীর্বাদ করবেন। সবাই আমরা আনন্দে যেন মত্ত থাকতে পারি, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সেই প্রার্থনা সকলের কাছে আমি রাখছি। এক মায়ের স্মরণে বসেছি, গীতা জননীর স্মরণে। সেই গীতা জননীও যিনি সমস্ত জগতের মঙ্গলদাত্রী, কল্যাণদাত্রী মাও তিনি। তিনিই আমার দুর্গা, তিনি আমার কালী, তিনি আমার সবকিছু অধীশ্বরী। তিনি মহাশক্তি, আদ্যা শক্তি, মহামায়া, তিনি যোগমায়া। সব এক, সব এক, সব এক। এই একের বোধ থেকে আমরা যেন কখনো সরে না যাই। বহুর বোধের মধ্যে ডুব দেবেন না কখনো, সবসময় একের বোধে থাকবেন। একের উপাসনাই ভারতবর্ষ করে, একের অনুভবেই ভারতবর্ষ জেগে আছে, একের অনুভব নিয়ে ভারতবর্ষ ভবিষ্যতেও জেগে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।